বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গ এক ভাই প্রশ্ন করলেন, বর্তমানে যে ওয়াজ নসিহত হয় সেগুলি কি শোনা যাবে? সুন্দর প্রশ্ন করেছেন, যুগ উপযোগী প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন এই মুহূর্তে। আমি আপনার প্রশ্নে চলে যাচ্ছি। কোরআন ভিত্তিক আল্লাহ কোরআনে বলছেন, যেখানে কোরআন ছাড়া অন্য কিছুর কথা বলা হয়, কোরআনের নির্দেশনা ছাড়া অন্য কারো নির্দেশনার কথা বলা হয়, সেখান থেকে উঠে যাও, সেই ওয়াজ শোনা যাবে না। আজকের সমাজে মোল্লারা বলছেন যে ওয়াজের মাঠ হলো বেহেশতের বাগান। কোরআন এই ধরনের নির্দেশনা দেয়নি, আল্লাহ নির্দেশনা দেয় নাই, মোল্লারা বলছেন আর আপনারা বিশ্বাস করছেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআন শিক্ষা করতে বলছেন, অনলি কোরআন, কোরআনের নির্দেশনা। আজকের সমাজে ওয়াজ মাহফিলে একটি কথা কোরআন থেকে, 10টি কথা হাদিস থেকে, আর 15টি কথা বলছেন নিজে বাণী, রাজনীতি, অর্থনীতি, এবং এক হুজুর আর এক হুজুরকে গালাগালিজ করে ওয়াজ শেষ করে দিচ্ছেন। সেটা বেহেশতের বাগান হতে পারে না। আর আল্লাহ আপনাকে সেই জায়গা থেকে উঠে যেতে বলছেন। মিডিয়াতে প্রখ্যাত না বিখ্যাত জানি না, মোল্লারা বলছেন যে আমাদের নবী সালামুন আলা মুহাম্মদ বিশ্বনবী। এটা বলার সাথে সাথে সূরা বাকারার 285 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। এখানে বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। আদম থেকে মোহাম্মদ পর্যন্ত যত নবী এসেছে সবাই বিশ্বনবী, সকলেই সমান মর্যাদা। আর বিশ্বনবী বলাচ্ছেন, নবীকে মর্যাদা দিতে যে নবীকে পচাচ্ছেন, কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছেন এবং আপনাদেরকে বানাচ্ছেন। আরেক হুজুর মৌলানা এদের নামের আগে বসাচ্ছেন, সেটাও তারা শিরক করছেন। আলেম সচরাচর মিডিয়াতে কথা বলে থাকেন, উনি বলছেন যে পরের সম্পত্তি দখল করো, জেনা বেবিচার যা কিছু খুশি করো, ছিনতাই করো, রাহাজানি করো, চুরি ডাকাতি যা কিছু করো, নামাজ পড়ো। চুরির কাজ পাপ চুরিতে হবে, নামাজের সোয়াব নামাজে হবে, তাহলে এটা একটা ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ চুরি ডাকাতি, রাহাজানি, দর্শন, জমি জোরপূর্বক দখলে এগুলিনের ইন্ধন যোগাচ্ছে বাবারা। অথচ কোরআন কি বলছেন দেখেন, লা তাকরাবুস সালাত, নামাজের ধারের কাছে যায় না সুকারা, যারা নেশাগ্রস্ত থাকে। সুকরা শব্দের অর্থ হলো মদ, জুয়া, গাঁজা, এগুলি খেয়ে নেশা তা না। আপনি যে কোনো কারণে যদি নেশাগ্রস্ত থাকেন, নামাজের ধারের কাছে যাওয়া যাবে না। আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন। তাহলে আপনি নেশা করবেন আর নামাজ পড়বেন, এখানে কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। অথচ মোল্লারা ওয়াজ করে যাচ্ছেন, আর সেই ওয়াজ যদি আপনি শোনেন, আপনি গুনাহগার হবেন তাদের সাথে। সুতরাং ওয়াজ শুনতে হলেও কোরআন দিয়ে যাচাই করতে হবে যে তারা কোরআনের কথা বলছেন না কোরআনের বাইরে কোনো কথা বলছেন। এতটুক দায়িত্ব মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে, প্রশ্ন করার দরকার আছে। আপনি যে কথা বলছেন সেটা কি কোরআনের কথা না কোরআনের বাইরের কথা বলছেন? কোন মোল্লা যদি ওয়াজ নসিহত করে গল্প বলছেন, কিচ্ছা কাহিনী বলছেন, আপনার দায়িত্ব যদি আপনি সেখানে বসে থাকেন জিজ্ঞেস করা যেটা কোরআনের কোন আয়াতে কোন সূরায় বলা হয়েছে। যদি বলে যে এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিস থেকে বলা হচ্ছে, সেখান থেকে আপনাকে উঠে আসতে হবে। এটাই আল্লাহর নির্দেশনা। এখানে দেখেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ঈমানদারকে বলা হয়েছে।
ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ পড়ো এবং সালাত যাকাত খাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে আল্লাহ বলছেন, আর তারা বলছেন যে ডাকাতি করো, পরের সম্পত্তি দখল করো, জেনা ব্যভিচার যা কিছু করো, নামাজ পড়ো। এখানে সরাসরি আল্লাহর আয়াতের অস্বীকারী হচ্ছেন। কারণ ডাকাতি, জেনা, ব্যভিচার, চুরি যদি আপনি করেন কোরআনের আয়াতের অস্বীকারী হলেন। আর কোরআনের আয়াতের অস্বীকারী মানে জাহান্নামী, অর্থাৎ কাফের। কাফেরদের জন্য নামাজ নয়। যেমন এখানে আল্লাহ বলছেন ইন্নিও জাহাতু ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে আপনি এটা বলতে হবে যে আমি মুশরিকের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন কোরআনের, এই নির্দেশনা অর্থাৎ যেটাকে আল্লাহ না করেছেন সেটার মধ্যে আমি নেই। সুতরাং তোমার দরবারে উপস্থিত হলাম এবং ইবাদত করা আরম্ভ করলাম, অর্থাৎ তোমার হুকুম বিধান পালনের জন্য দাঁড়ালাম। নামাজ কি? মুনাজাত, আল্লাহর কাছে কিছু চাইবেন, আর আপনি পিছন থেকে জেনা, ব্যভিচার, গুনাহ এগুলি করবেন, মানুষের সম্পত্তি দখল করবেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আমি দাঁড়ালাম, কারণ আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আপনি আল্লাহর ইবাদত করলেন, ওয়াজ শুনলেন হাদিস থেকে, ওয়াজ শুনলেন গল্প, কিচ্ছা, কাহিনী, এবং এক মোল্লা আর এক মোল্লার গালাগালি শুনে চলে আসলেন। তারা কিন্তু বলছেন যে সত্য না মিথ্যা, জোরে বলুন। আপনারা জেনে না জুনি বলে উঠলেন যে হ্যাঁ সত্য, তার মানে তার সাথে আপনিও স্বীকার করে নিলেন। সুতরাং ওয়াজ শোনার ক্ষেত্রে আপনার দায়িত্ব এবং কর্তব্য, আপনার জ্ঞান সেখানে প্রয়োগ করতে হবে। না হলে আপনি লা আকিলুন, অর্থাৎ জ্ঞান আপনি ব্যবহার করলেন না। আল্লাহ সম্পূর্ণভাবে নির্দেশনা দিয়েছেন যে আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান কাজে খাটাতে হবে। কারণ জ্ঞান, প্রজ্ঞা এগুলি কোরআনের আগে আপনার ভিতরে এসেছে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, এই আকেল যদি আপনি ব্যবহার না করেন তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই বলছেন। আমরা সুম্মুম বুকমুম, অর্থাৎ বধির এবং অন্ধর মতো, তারা যা বলছেন সেটাকে মেনে নিচ্ছেন। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, তারা যদি বলে আপনারা কি বলছেন, আমি কি সঠিক বলছি, আপনারা যদি সঠিক না জানেন তাহলে বলবেন না যে আপনি সঠিক বলছেন। হ্যাঁ বলবেন না, কারণ আপনি জানেন না। তাহলে আপনি সুম্মুম বুকমুম, আপনি বধির এবং অন্ধ। আর বধির অন্ধর মতো যদি কাজ করেন, আপনার জ্ঞান প্রজ্ঞা যদি কাজে না লাগান, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। সুতরাং আপনার প্রশ্ন ছিল যে ওয়াজ কি শুনতে পারবেন? অবশ্যই পারবেন, যদি সেটা কোরআন ভিত্তিক হয়। আপনার প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে বুঝবো যে এটা কোরআন ভিত্তিক কিনা? আপনার দায়িত্ব যারা ওয়াজ করেন তাদেরকে জিজ্ঞাসা করা যে এটা কোরআনের কোন আয়াতে আছে, আল্লাহ কোন সূরায় কোন আয়াতে এই কথা বর্ণনা করেছেন যা আপনি এই কথা বলবেন। নবী বলে গেছেন, সাহাবীরা বলছেন, বা মুয়াবিয়া বলে গেছেন, আবু সাইদ খুদরি বলে গেছেন, এটার কোনো ভিত্তি নেই। সালামুন আলা মুহাম্মদ এই দুনিয়ায় ছিলেন। কোন হাদিস যদি সঠিকভাবে নবী বলে যেতেন, সেটা নবীর নামে সিগনেচার থাকতো। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সিল মারা থাকতো যে আল্লাহ যে কোরআনে সিল মেরেছেন, লা রাইবা, এটা নিশ্চিত, এটা আল্লাহর কাছ থেকে গেছে, কোনো সন্দেহ নেই। ভাই বোনেরা, আর কোরআন আল্লাহ সংরক্ষণ করছেন, আল্লাহ বলছেন, হাদিস আল্লাহ সংরক্ষণ করছেন, এই কথা বলেন। যার জন্যই মিথ্যা, জাল, জয়ীব সব হাদিসের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ইসলাম প্রচার করে কোনো টাকা আনা যাবে না। যার জন্য ওয়াজ নসিহতে তারা হাদিস থেকে বলছেন, নিজেদের কিচ্ছা কাহিনী বলে ওয়াজ শেষ করে দিচ্ছেন, ওয়াজ শেষের পরে 1 লক্ষ টাকা নিচ্ছেন।
তার মানে তারা তাদের নিজেকে বুঝ দিচ্ছেন যে আমরা তো মিথ্যা কথা বলছি, আমরা হাদিস থেকে বলছি, মানুষের রচনাকৃত হাদিস থেকে বলছি, সুতরাং আমরা টাকা নিতে পারবো, আমরা তো ইসলাম প্রচার করিনি। বুঝতে হবে ভাই আপনাদের, আমাদের, এমন কথা বলছেন নবীর নামে যে নবী একমাত্র নবী যিনি হাসরের দিন সাফায়াত করবে। সূরা বাকারার 123 নম্বর আয়াত পড়বেন, কারো সাফায়াত গ্রহণ করা হবে না। সুতরাং তারা তো কোথায় কোথায় কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছেন। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। হাদিস থেকেও বলছেন, কোরআন থেকেও বলছেন, কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন। কোরআনের সত্য কথাগুলি গোপন করো না, প্রতিনিয়ত গোপন করছেন। সূরা বাকারার 42 নম্বর আয়াত পড়বেন যে কোরআনের সত্য কথা গোপন করো না। কোরআনে সুস্পষ্ট আমি ভিডিও দিয়েছি যে নামাজ পড়িয়ে টাকা নিতে পারবে না, সালামুন আলা মোহাম্মদ নেই। তারা বলছেন যে সালামুন আলা মোহাম্মদকে অনুসরণ করছেন, নবীকে অনুসরণ করছেন। নবী যে ইসলাম প্রচার করে টাকা নেয় নাই, কিন্তু তারা নিচ্ছেন। তাহলে কি অনুসরণ করছেন? আমাদেরকে বুঝাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। এই ব্যাপারগুলি একটু মনে রাখবেন। সুতরাং ওয়াজ শুনবেন আর তাদেরকে বুড়ি বুড়ি টাকা দিবেন, আপনি যে গুনাহগার হচ্ছেন এই বিষয়টা মাথায় রাখবেন। এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই কথা বলছে। আপনি টাকা দিচ্ছেন যার জন্য তারা নিচ্ছে, আপনাকে বাধ্য করছে টাকা দেওয়ার জন্য। কারণ ওয়াজ মাহফিল হবে, আপনার নামে চাঁদার রিসিট এসেছে, এই টাকা দিতে হবে। কিন্তু এই ওয়াজ মাহফিলে কি কথা হচ্ছে, কি মানুষকে বোঝানো হচ্ছে, সেটা কোরআন ভিত্তিক হচ্ছে না কোরআন ভিত্তিক হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে চিন্তা করেন না, প্রশ্ন করবেন। যে কথা বলছিলাম যে অনেকেই জানেন না সেটা কোরআন থেকে না হাদিস থেকে, প্রশ্ন করবেন। আপনি ওয়াজ করবেন, ওয়াজ শোনার আগে জিজ্ঞেস করবেন যে আপনি কোরআন ছাড়া কোনো কথা বলবেন না। তাহলে আমরা এখানে বসছি, শুনবো। কারণ আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করতে, বাকারার 42 যে কথা বললাম। সুতরাং ভাই বোনেরা, প্রতিটা কথাই বানানো মিথ্যা গল্প, কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ শেষ করছে। সুতরাং এই ওয়াজ শোনা যাবে না, সুর দিয়ে ওয়াজ করা যাবে না, নিষিদ্ধ আছে। কারণ মানুষ সুরের মোহে ওয়াজে যাবে। দেখেন আজকের সমাজে যারা ওয়াজ শুনে আসছে তারা বলবে যে ওয়াজটা খুব ভালো ছিল, কিন্তু কি ওয়াজ করছেন, কি শিক্ষা আসছেন, এই কথা জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারেন। আর একটি কথাই শুনবেন, কোন কোন মোল্লারা কিন্তু এই আজাহারি আজাহার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছে। তারা কিন্তু শিয়াপন্থী, সালামুন আলা মুহাম্মদের বিরুদ্ধে বলছেন, কঠোর কথা বলতে তারা দ্বিধাবোধ করছেন না। অর্থাৎ শিয়ারা কিন্তু সালামুন আলা মুহাম্মদকে তেমন একটা মানে না। দেখেন এই ধরনের রেশ কোন কোন মাওলানার সুরে আপনারা পাবেন। শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে নবীকে কিভাবে সূক্ষ্মভাবে অপমান করা যায়, শিয়াদের মতবাদ কিভাবে মানুষের ভিতরে ঢুকানো যায়, এসব চিন্তা ভাবনায় আছে। অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ থেকে আমাদের কোরআনের বাণী এসেছে, মুহাম্মদের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, আর মুহাম্মদের কাছ থেকে আমাদের কাছে এসেছে। এই যে মিডিয়াটা এটা বিশ্বাস করতে চাচ্ছেন, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ হুকুম বিধান দিয়েছেন, এই ব্যাপারে ওয়াজ নসিহত করছেন যেটা কোরআনে কিছুরই বর্ণনা নেই। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, ভিডিও লম্বা হচ্ছে। যেখানে কোরআনের কথা না হবে, আল্লাহর নির্দেশনার কথা না হবে, সেখানে আপনি বসতে পারবেন না। ওয়াজ শুনতে পারবেন যেগুলি কোরআনের কথা হয়, কোরআন থেকে কথা হয়,
জবাবদিহিতার কথা হয়, যে কি বলছেন সেটা কোরআনে আছে কিনা, কোরআনের নামে মিথ্যা বলছে কিনা, আল্লাহর নামে মিথ্যা বলছে কিনা, সালামুর আলম মোহাম্মদের নামে মিথ্যা বলছে কিনা, এগুলি যাচাই করে তারপরে ওয়াজ শুনবেন। আর যদি ওয়াজ না শুনেন, তাহলে মোল্লারা যেটা বলছেন আর আপনারা বললেন হ আপনি ঠিক বলছেন ঠিক বলছেন, তাহলে যে কোরআনের বিরুদ্ধে বলে, যে মোল্লা কোরআনের বিরুদ্ধে বলে, তার সাথে আপনারও জাহান্নামে যেতে হবে। পাগড়ি টুপি আর লম্বা হেজাব দেখে, এই জুব্বা দেখে আপনি বিচার করবেন না যে সে কোরআন থেকে বলছেন। আর একটি কথা মনে রাখবেন, যে এই কথা মনে করবেন না যে তারা তো শিক্ষা গ্রহণ করেছেন, তাই তারা যেটা বলছেন সেটাই সঠিক। নো ভাই, এই ধরনের কথা চিন্তা করবেন না। একটা রিকশাওয়ালা সমাজের নিম্নমানের ব্যক্তিও যদি কোরআন থেকে কথা বলে, সেটাকে মেনে নিবেন। এবং আল্লাহ বলছেন যে কোরআন থেকে কথা বলছে, তুমি চুপ থাকো, কোরআনের পাঠ হচ্ছে, তুমি চুপ থাকো, যেন কোরআনের রহমত তোমার ভিতরে আসে। আল্লাহ বলেনই যে হাদিস বুখারী শরীফ পাঠ করা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, তোমরা চুপ থাকো, সেখান থেকে তোমাদের রহমত আসবে। সুতরাং আপনারা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা অবশ্যই বুঝতে পেরেছেন, যেখানে আল্লাহর কথা হবে, যেই ওয়াজে শুধু আল্লাহর কথা হবে, আল্লাহর বিধানের কথা হবে, কোরআন থেকে কথা হবে, সেখানে বসতে পারবেন। আর আপনার সেই রকম মানসিকতা থাকতে হবে যে আমার সন্দেহ হচ্ছে যে এই কথাটা কোরআনে নেই, দাঁড়িয়ে মোল্লাদেরকে জিজ্ঞাসা করবেন এটা কোরআনের কোন আয়াতে কোন সূরায়। আপনাদেরকে যদি বার করে দেওয়া হয় সেই ওয়াজ থেকে, আপনাকে যদি অপমান করা হয়, আল্লাহ আপনাকে টেনে নেবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন। কোন শান্তিপূর্ণভাবে তাদেরকে জিজ্ঞেস করুন যে কোরআনের কোন আয়াতে বলছেন। কেউ যদি বলে যে কবরে 3টা প্রশ্ন করা হবে, আপনি প্রশ্ন করুন যে এই 3টা প্রশ্নের কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলছেন। যদি বলে এটা হাদিসে, হাদিস যে সত্য সেটা কিভাবে বিশ্বাস করব? কারণ কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে কোরআনের বাইরে কোনো ওহী এসেছেন, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে কোরআনের বাইরে আল্লাহ ওহী পাঠিয়েছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। আর যেটা আল্লাহর বাণী কোরআন, এটার মধ্যে কোনো জাল জয়ীব নাই। হাদিসের মধ্যে আল্লাহ হাদিস সংরক্ষণ করেন নেই, আল্লাহ হাদিস পাঠান নেই, যার জন্য এটা জাল জয়ীব মিথ্যা কথা সব কিছু ভর্তি। কোরআনে এমন কোন নির্দেশনা আছে? এই এক হুজুর ওয়াজ করছেন যে সালামুন আলা মোহাম্মদ 20 পানে আত্মহত্যা করেছেন, অর্থাৎ 20 পানে মারা গেছেন, বা কেউ 20 খাওয়িয়েছেন। এমনও কথা উঠছে যে মা আয়েশা 20 খাওয়াইয়েছেন। এই ধরনের ওয়াজ যদি শোনেন যেটা কোরআনে নেই, তাহলে পথভ্রষ্ট হবেন। কারণ এটা কৌশলে নবীকে ছোট করছেন, অর্থাৎ নবীর স্ত্রী মা আয়েশাকে ছোট করছেন। আর এটা যদি বিশ্বাস করে নেন, জাহান্নামী হবেন। সুতরাং ওয়াজ শুনতে হলেও আপনাকে কিছু জানতে হবে, জবাবদেহি করতে হবে, জবাবদেহিতার ক্ষমতা আপনার থাকতে হবে, যা আপনি ওয়াজ করেন কোন আয়াতের কোন সূরার মাধ্যমে সেটা আমাদের জানিয়ে দিতে হবে। সুতরাং ভিডিও একটু লম্বা হয়ে গেছে ভাই। যেখানে কোরআনের কথা হয় সেখানে বুঝতে পারবেন, যেখানে কোরআনের কথার বাইরে বুখারী শরীফ, মুসলিম শরীফের কথা হয়, তাহলে আপনি কোরআনের আয়াতের অস্বীকারী হবেন, যেটা হলো সূরা বাকারার 42। আর নামাজ তাদেরই জন্য যারা ইমানদার। শুধু সূরা বাকারার 285 নম্বরের আয়াতের আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সেটার উপরে যারা আছে তাদেরই নামাজ পড়তে হবে। আর মোল্লারা যে ওয়াজ করছেন যে পাপ করছেন আর নামাজ পড়ছেন, পাপের স্থান পাপের জায়গায়, নামাজের স্থান নামাজের জায়গায়, পাপ করে আপনি যদি কোরআনের আয়াতের অস্বীকারী হচ্ছেন, আপনার নামাজ কবুল হবে না। সুতরাং নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন, যতটুকু করবেন চেষ্টা করুন কোরআনের নিয়ম অনুসারে, আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আপনি সারা রাত সারা জীবন যদি নামাজ পড়েন,
আপনার ভিতরে কালিমা নেই এবং কোরআন অনুসারে হচ্ছে না, আপনার নামাজ রোজায় কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামে যাবেন, এটাই সত্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।